গঙ্গাসাগর মেলার তীর্থযাত্রীদের শুভেচ্ছা এবং অভিনন্দন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার গঙ্গাসাগর মেলাকে নতুন রূপ দিয়েছে। বর্তমান সরকার তীর্থ কর তুলে দিয়েছে। মেলায় যেতে কোনো কর দিতে হয় না। পুণ্যার্থীদের সুবিধার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে সরকার। কপিল মুনির আশ্রম সহ মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে। রাস্তাঘাট যাতায়াতের জন্য পর্যাপ্ত বাস, ভেসেল, লঞ্চের ব্যবস্থা, জেটি, নদীপথ, ড্রেজিং, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা, আলোকসজ্জা, পানীয় জলের ব্যবস্থা, হাসপাতাল, ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, তীর্থযাত্রীদের থাকার জায়গার ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নানাবিধ ব্যবস্থা, জরুরি ক্ষেত্রে হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থা, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা। মুড়িগঙ্গা সেতুর ওপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস হয়েছে। সেতু তৈরি করতে প্রায় 1700 কোটি টাকা খরচ হবে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সবশেষে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন। খালিদ জামাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। খালিদ, কি জানা যাচ্ছে? তীর্থযাত্রীরা যারা গঙ্গাসাগর মেলায় গেছেন তাদের কিন্তু শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি তিনি কিন্তু আবার সেই কেন্দ্রের বঞ্চনা তুলে ধরেছেন। অর্থাৎ যেভাবে সমস্ত আমরা দেখি যে বিভিন্ন যে কুম্ভ মেলা হয় সেই সমস্ত মেলাতে আর্থিক সাহায্য কেন্দ্রীয় সরকার করে, কিন্তু আমাদের যে গঙ্গাসাগর মেলা, সেই গঙ্গাসাগর মেলা আজ পর্যন্ত কোনো রকম আর্থিক সাহায্য দেওয়া হয়নি, সেই কথা কিন্তু আবার তিনি মনে করে দিলেন। অর্থাৎ যে কেন্দ্রের অবহেলা গঙ্গাসাগরের প্রতি যেটা রয়েছে সেটা কিন্তু তিনি তুলে ধরলেন। তার পাশাপাশি তিনি স্মরণ করে দিলেন যে রাজ্য সরকারের টাকাতে প্রায় 1700 কোটি টাকা খরচ করে কিন্তু গঙ্গাসাগর মেলার ইতিমধ্যে শিলান্যাস হয়েছে, এবং সমস্ত সুযোগ সুবিধা, সমস্ত খরচ কিন্তু রাজ্য সরকার নিজের দিয়েই করছে, এবং সেখানে কিন্তু কেন্দ্র সরকারের কোনো রকম ভূমিকা নেই বলে কিন্তু আবার সে ক্ষোভ প্রকাশ করে এক স্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1700 কোটি টাকা যে ব্যয় সেতু তৈরির কথা মাননীয় মুখ্যমন্ত্রীর আগেও বলেছেন খালিদ, এবং সেই সময় আমরা তার পরবর্তী ক্ষেত্রে দেখেছিলাম যে বিজেপির তরফ থেকে বা বিরোধী দলনেতা যে কথা বলেছিলেন যে এইটা কিভাবে রাজ্য সরকারের টাকায় নির্মাণ হচ্ছে, উনি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলবেন ইত্যাদি সেই সময় বলেছিলেন। এগুলো নিয়ে কোনো মন্তব্য পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে এসছে কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কিন্তু তিনি অভিযোগ করেছেন যে বারবার কেন্দ্রের কাছে এই সাহায্য চাওয়া হলেও কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো রকম কিন্তু সাহায্য পায়নি। তাই বাধ্য হয়ে তিনি রাজ্য সরকারের তহবিল থেকে টাকা বরাদ্দ করে কিন্তু এই সেতু তৈরি করছেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনার কথা, সেই বঞ্চনার কথা কিন্তু আজকে আবার তিনি উল্লেখ করলেন, এবং যে গঙ্গাসাগর মেলাকে নিয়ে যে অবহেলা কেন্দ্রীয় সরকার করছে, তিনি আশাবাদী যে কেন্দ্রীয় সরকার যে অবহেলা হচ্ছে সেই অবহেলা হয়তো কেটে যাবে, সেটাও তিনি কিন্তু আশা করেছেন আজকে এই পোস্টের মাধ্যমে। খালিদ, এই যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন, এই পোস্টেই এই উল্লেখ করেছেন, এই বিষয়টি উল্লেখ করেছেন, কেন্দ্রের এই গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রের অবহেলার কথা বলছেন। অবহেলা অর্থাৎ কি এটাই উনি বোঝাতে চাইছেন? এই আর্থিকভাবে যেখানে রাজ্যের ওপর এমনিতেই এত দেনা বা এত বোঝা, তার উপর এইরকম একটি পরিষেবা রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য দিচ্ছে এবং সেখানে কেন্দ্রের কোনো সহায়তা নেই। একেবারে দেখো, বেশিরভাগ যেখানে যেখানে মেলা হয়, এই ধরনের ধার্মিক যে সমস্ত বড় বড় মেলা হয়, কুম্ভ মেলা হয়, সমস্ত মেলা কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা আর্থিক সাহায্য থাকে। কিন্তু শুধুমাত্র এই আমাদের গঙ্গাসাগর মেলা যেটা রয়েছে, তিনি বারবার এটাই অভিযোগ করছেন যে অন্য মেলাগুলিকে কিন্তু সাহায্য করা হয়, এমনকি জাতীয় মেলা হিসাবে ঘোষণা করা হয়, কিন্তু আমাদের গঙ্গাসাগর মেলাকে জাতীয় হিসাবে মেলা গণ্য না করেও যে আর্থিক সাহায্য দেওয়ার যে প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনটাও কিন্তু মনে করে না কেন্দ্রীয় সরকার, এবং সেই জন্য বারবার তিনি কিন্তু এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন, এবং আজকেও তার পুনরাবৃত্তি ঘটেছে। অনেক ধন্যবাদ খালিদ। কথা বলছিলাম, খালিদ জামাল ছিলেন টেলিফোনে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন দেখুন।